আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডক্টর ইউনূস। ক্ষতি হবে নিজের দেশের নাগরিকদেরই, ভুগতে হবে বহু বাংলাদেশিকে। আর ভারতে যাবেন না, বাংলাদেশিদের জন্য কড়া নির্দেশিকা জারি করে দিলেন ডক্টর ইউনূস। কিন্তু ভারতে না এলে বাংলাদেশের বহু মানুষের অবস্থা তো খারাপ হয়ে যাবে। এমনকি শয়ে শয়ে বাংলাদেশি ভারতে আসেন চিকিৎসা করাতে। এই পরিস্থিতিতে যদি তারা ভারতে আসতে না পারেন তাহলে ঠিক কি অবস্থা হবে তাদের? আদৌ কি মোহাম্মদ ইউনূসের নির্দেশ তারা শুনবেন? আচমকাই এমন সিদ্ধান্ত কেন নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা? দেখুন, ভারতে যেতে পারবেন না বাংলাদেশের কোনো নাগরিক, হঠাৎ দেশবাসীর ওপর কঠোর নির্দেশনা জারি করলেন ওপার বাংলার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সূত্রের খবর, কোনো প্রয়োজন ছাড়া ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলিতে ভ্রমণ এড়িয়ে চলার কথা বলছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু কেন, হঠাৎ কি হলো শান্তিতে নোবেল জয়ীর? বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে যা খবর, দেশবাসীকে ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশে ভ্রমণ থেকে দূরে থাকার কথা বলেছেন ইউনূস। কিন্তু কারণ কি? বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী মূলত করোনা ভাইরাসের সংক্রমণকে মাথায় রেখে এবার দেশবাসীকে সতর্ক করলেন ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এ প্রসঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অধিদপ্তর একটি পরামর্শ জারি করে। জানানো হয়, করোনা অমিক্রন LF7XFG-JN1 ও NB1.8.1 এর নতুন উপভ্যারিয়েন্ট ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশগুলিতে ক্রমশ ছড়িয়ে পড়ছে। মূলত সেই কারণেই বাংলাদেশিদের দেশ ছেড়ে অন্যত্র যেতে কার্যত নিষেধ করেছে ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকার। সীমান্ত ও বিমানবন্দরে চলছে কড়া নজরদারি। আপাতত যা খবর, ভারত বা অন্যান্য সংক্রমিত প্রতিবেশী দেশ থেকে যাতে বাংলাদেশে আসা যাত্রীদের ওপর বিশেষ নজর রাখা যায়, সেই জন্য ইতিমধ্যেই ওপার বাংলার সমুদ্র, স্থল ও বিমানবন্দরে স্ক্রিনিং ও নজরদারি আরও জোরদার করেছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। জানা যাচ্ছে, মূলত করোনা মহামারীর প্রকোপ থেকে বাঁচতে দেশবাসীকে স্বাস্থ্য সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। বাংলাদেশের বেশ কয়েকজন বিজ্ঞানী দাবি করেছেন, XFG ও XFC নামক দুটি নতুন রূপ শনাক্ত করা গিয়েছে, যেগুলি নাকি JN1 এর নতুন ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন, করোনার এই রূপগুলি দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে, তাই এখন থেকে সতর্ক না হলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হবে। আর সেই কারণেই ভারত সহ অন্যান্য প্রতিবেশী দেশে অযথা ভ্রমণ থেকে দেশবাসীকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, দেশের পূর্ব সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বড়সড় তৎপরতা শুরু করেছে ভারত। সরকারি সূত্রে খবর, গত মাসে বাংলাদেশিদের তাড়াতে অভিযান শুরু করার পর থেকে দেশে অবৈধভাবে বসবাসরত হাজার হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত 2000 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত পার করে নিজের দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে অনুপ্রবেশকারী বিরোধী এই অভিযান এখনো চলছে। এই সময় ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বৃদ্ধির খবর পাওয়া গেছে। গত মে মাসে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 2000-এরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।